বিভিন্ন অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই তৃণমূল নেতাদের গ্রেপ্তারের খবর সামনে আসছে। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চাও পড়ে যাচ্ছে। এবার তালিকায় আরও এক গ্রেপ্তারি। পুলিশের উপর হামলা, তোলাবাজি আর গুন্ডামি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল নেতা তথা হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল বোর্ডের MIC শ্যামল মিত্রকে। ইকো পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সূত্রে খবর, গত 4 মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন শ্যামল মিত্রের নেতৃত্বে বড়সড় গন্ডগোল পাকায় তৃণমূল কর্মীরা। হাওড়া ময়দানে যোগেশচন্দ্র গার্লস স্কুলের গণনা কেন্দ্রের বাইরে 400 থেকে 500 জন তৃণমূল কর্মীকে জড়ো করেন তিনি। তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন পুলিশ কর্মী সেই সময় আহত হন, তাদের ভর্তি করা হয় হাসপাতালে। এছাড়াও গত মে মাসে শিবপুরের মন্দির তলায় বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীরা যখন বৈঠক করছিলেন, সেই সময় শ্যামল মিত্র ও তার দলবল নিয়ে গিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। একজনের মাথায় রিভলভারের বাট দিয়ে আঘাত করা হয়। শুধু তাই নয়, এক বিজেপি কর্মী থেকে ছিনতাই করা হয় 30,000 টাকা। এর পাশাপাশি 15 লক্ষ টাকা তোলা দাবি করা হয় বলেও অভিযোগ। এরই প্রেক্ষিতে শিবপুর থানার পুলিশ তার বিরুদ্ধে তোলাবাজি, মারধর আর অস্ত্র আইনে মামলা শুরু করে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দীর্ঘদিন তিনি গোপন আস্থানায় আত্মগোপন করেছিলেন। কলকাতার ইকো পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃতকে যখন শিবপুর থানা থেকে বের করে হাওড়া আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় বিজেপি কর্মীরা তার উপর চড়াও হন বলে অভিযোগ। তাকে পুলিশের সামনে উত্তম মধ্যম দেওয়া হয়। তার বিরুদ্ধে ওঠে চোর স্লোগান, যদিও তারা কোনো বিক্ষোভ দেখাননি এবং এটা জনরোষ বলে দাবি বিজেপি। আসানসোলে বিজেপি নেতা শিবশঙ্কর সাধুকার বক্তব্য। আমরা তো থানায় বিক্ষোভ দেখাইনি, এটা জনরোষ, সাধারণ পাবলিক বিক্ষোভ দেখিয়েছে। যাদের ওপর MIC শ্যামল মিত্র অত্যাচার করে এসেছে দীর্ঘ 15 বছর ধরে, তারা করেছে বিক্ষোভ। কোনো পার্টির লোক বিক্ষোভ করেনি তো। এই ধরনের বিক্ষোভ আপনাদের দলীয় নির্দেশে বারণ আছে এখানে সেখানে? না, আমরাও তো একদম বারণ করছি যে এইরকম ডিম, একটা কদর্য বিষয়, এরকম ডিম ছোড়া এটা ছুড়বেন না কেউ, দয়া করে। সবাইকে অনুরোধ করব, কিন্তু পাবলিককে কত আটকাবেন আপনি? আমরা আমাদের দলের তরফ থেকে প্রত্যেককে নির্দেশ দিয়েছি, কোনো রকম এরকম ডিম থেরাপি চলবে না। কি কি অভিযোগ আছে ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, প্রচুর মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ আছে। এমনকি শুধু তাই নয়, ডিএস এর 29 লক্ষ টাকার কোনো হিসাব নেই। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উনি সেক্রেটারি ছিলেন, সেখানে প্রায় 29 লক্ষ টাকার কোনো হিসাব নেই। আপনারা কি কোনো কমপ্লেইন করেছিলেন? ডিএস এ যে সকল সংস্থা তারা নিজেরা করেছে, এটা অটোনমাস বডি, তারা তাদের মতো করে করেছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো আপনাদের। হাওড়া 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শ্যামল মিত্রকে গ্রেপ্তার করলো হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। সূত্রে মারফত জানা যাচ্ছে যে শ্যামল মিত্র প্রাক্তন MMIC ছিলেন হাওড়া কর্পোরেশনে। তাকে পুলিশ বহুদিন ধরে তল্লাশি চালাচ্ছিল ও গোপন সূত্রে খবর পেয়ে তাকে সল্টলেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তার করে তাকে শিবপুর থানা নিয়ে আসা হয়, যেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে রয়েছে যে গত 4 মে যখন ভোটের ফলাফল ঘোষণা হয়, তারপর সেইখানে এলাকার প্রায় 400 থেকে 500 তৃণমূল সমর্থকদের নিয়ে পুলিশের উপর আক্রমণ করা। এই ঘটনা বেশ কয়েকজন পুলিশ আক্রান্ত হয়েছিলেন, তাদের চিকিৎসা হয়েছিল হাসপাতালে। সেই ঘটনা এর পাশাপাশি শিবপুর থানা ও অন্যান্য থানা বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয় শ্যামল মিত্রর বিরুদ্ধে, যে তোলাবাজি, তারপরে কাটমানি সহ একাধিক মামলা রয়েছে। এরপর যেটা জানা যাচ্ছে যে 4 মে ভোট গণনা ফলাফল পর বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক মন্দিরতলা একটি জায়গা বসে তারা গল্প করছিলেন, সেই সময় সেখানে তাকে মারধর করা হয়। এরকমও অভিযোগ রয়েছে। একাধিক মামলা পুলিশ দীর্ঘদিন ধরে শ্যামল মিত্র প্রাক্তন তৃণমূলের যে MMIC ছিলেন তাকে তল্লাশি চালাচ্ছিল, কিন্তু তার তল্লাশিতে তাকে খুঁজে পাওয়া যায়নি। যেটা জানিয়ে রাখি যে 4 মে ভোট গণনার ফলাফল আসার পর এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়ে তাকে প্রকাশ্যে রাস্তায়
ফেলে মারধর করেন, কিল ঘুষি দিয়ে মারা হয়। কিন্তু সেই ঘটনার পর শ্যামল মিত্রকে আর দেখা যায় না, তিনি কোনো জায়গায় গা ঢাকা দিয়ে রেখেছিলেন। পুলিশ তার তল্লাশি চালাচ্ছিল, একাধিক মামলা তার বিরুদ্ধে ছিল বিভিন্ন থানা। সেই অভিযোগ ভিত্তিতে শিবপুর থানা পুলিশ আধিকারিক, হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন ও হাওড়া শিবপুর থানা নিয়ে আসা হয়। এই শিবপুর থানা নিয়ে আসার খবর পাওয়ার পর এলাকার মানুষ ও বিজেপি সমর্থক তারা থানায় জমায়েত হন ও যখন তাকে শিবপুর থানা থেকে পিজন ভ্যানে তুলে হাওড়া জেলা আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয়, সেই সময় তাকে প্রথমে ডিম ছুঁড়ে মারা হয় ও তারপর কিল ঘুষি দিয়ে মারধর করা হয়। কোনোভাবে পুলিশ সেইখান থেকে পিজন ভ্যানে তুলে তাকে হাওড়া জেলা আদালতে তোলেন ও সেইখান থেকে যেটা জানা যাচ্ছে যে 9 দিনের পুলিশ হেফাজত মাননীয় আদালত দিয়েছেন। এই 9 দিনের পুলিশ হেফাজতের মধ্যে পুলিশ আধিকারিকরা যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ তদন্ত করবেন। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন, কার মদদে এই ধরনের ঘটনা তিনি করতেন, সেই সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। দেখুন, থানা থেকে বের করার সময় বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। হাওড়ার ঘটনা এবং সেই ঘটনায় কিন্তু রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দীর্ঘদিন গোপন আস্থানায় ছিলেন এই ব্যক্তি। কলকাতার ইকো পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। যখন শিবপুর থানা থেকে বের করে হাওড়া আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় বিজেপি কর্মীরা তার উপর চড়াও হন বলে অভিযোগ। তাকে ডিমও ছোড়া হয়, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। এবং তৃণমূল কর্মীরা পুলিশের সামনেই কিন্তু সেখানে হামলা চলে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। 4 মে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার সময় শ্যামল মিত্রের নেতৃত্বে বড়সড় গণ্ডগোল পাকায় তৃণমূল কর্মীরা। হাওড়া ময়দানে যোগেশচন্দ্র গার্লস স্কুলের গণনা কেন্দ্রের বাইরে 400 থেকে 500 জন তৃণমূল কর্মীকে জড়ো করেন তিনি। তার নেতৃত্বে তৃণমূলের কর্মীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন পুলিশ কর্মী সেই হামলায় আহত হন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া গত মে মাসে শিবপুরের মন্দির তলায় বিজেপির পার্টি অফিসের সামনে কর্মীরা যখন বৈঠক করছিলেন, শ্যামল মিত্র তার দলবল নিয়ে সেখানে হামলা চালায়। বিজেপি নেতা ঠিক কি বলছেন, আসুন আরো একবার শোনায়। আমরা তো থানায় বিক্ষোভ দেখাইনি, এটা জনরোষ, সাধারণ পাবলিক বিক্ষোভ দেখিয়েছে। যাদের ওপর এমআইসি শ্যামল মিত্র অত্যাচার করে এসেছে দীর্ঘ 15 বছর ধরে, তারা করেছে বিক্ষোভ, কোনো পার্টির লোক বিক্ষোভ করেনি তো। এই ধরনের বিক্ষোভ আপনাদের দলীয় নির্দেশকে বারণ আছে এখানে সেখানে? না, আমরাও তো একদম বারণ করছি যে এইরকম ডিম, একটা কদর্য বিষয়, এরকম ডিম ছোড়া এটা ছুড়বেন না কেউ, দয়া করে সবাইকে অনুরোধ করব। কিন্তু পাবলিককে কত আটকাবেন আপনি? আমরা আমাদের দলের তরফ থেকে প্রত্যেককে নির্দেশ দিয়েছি কোনো রকম এরকম ডিম থেরাপি চলবে না। কি কি অভিযোগ আছে ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, প্রচুর মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ আছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।